আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে খুবই মজাদার ঠান্ডা করার মতো মিল্ক পুডিং। এই মিল্ক পুডিংটা আমি তৈরি করব ডাব দিয়ে। দেখতে পাচ্ছেন এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে। কলিজা মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে এক পিস খেলেই। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি ফ্রেশ ডাব। এই ডাবের পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি, এতে করে ডাবের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। আমার এখানে অবশ্য ডাবের মধ্যে কোনো রকমের ময়লা নেই, দেখতেই পাচ্ছেন। ডাবের পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা ডাবের পুডিংটা তৈরি করতে সাহায্য করবে। এটা যে কোনো জিনিস জমাট বাঁধতে সাহায্য করে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার আমি ডাবের পানিটার সঙ্গে আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই কিন্তু দেখবেন ডাবের পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রিন ফুড কালার। তবে এটা টোটালি অপশনাল, চাইলে এটা বাদও দিতে পারেন। আমি খুব সুন্দর একটা কালারের জন্য এটা দিয়েছি। ডাবের পানির সঙ্গে এই কালারটা খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে জাল করব আরো 2-3 মিনিটের মতো। এখন আমি 2-3 মিনিট জাল করে নিয়ে পানিটাকে উঠিয়ে নিব। এর থেকে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ডাবের পানিটাকে নামিয়ে নিচ্ছি। আর এই ডাবের পানিটা যে পাত্রে সেট করব তার জন্য আমি আগে থেকেই একটা পাত্রে তেল ব্রাশ করে নিয়েছিলাম। সে পাত্রে এখন আমি ডাবের পানিটাকে ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন ডাবের এই জেলিটাকে এরকম একটা সমান্তরাল পাত্রে সেট করার জন্য। এতে করে ডাবের এই জেলিটা দেখতেও সুন্দর হবে আর এটা কাটতেও সুবিধা হবে। এখন আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু এই জেলোটা একদমই সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমার এই জেলোটা একদমই সেট হয়ে গেছে। এখন আমি নিজের পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো রকমের সাইজ করে কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে আর এগুলো একদমই খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এই জেলোগুলোকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে জেলোগুলোকে নিয়ে নিচ্ছি। আর আমি এই পাত্রটাকে কিন্তু আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এতে করে ডাবের পুডিংটা যখন আলাদা করব তখন দেখবেন খুব সহজে এটা খুলে আসবে। এখন আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি দুধটাকে রেডি করতে চলে যাচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি হাফ কেজির মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। আর আমি আগেই বলেছিলাম এই আগার আগার পাউডার কিন্তু যে কোনো কিছু জমাট বাঁধতে সাহায্য করে। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার আমি সবকিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে আমি দুধটাকে কয়েক মিনিটের জন্য জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসবে। দুধটাকে জ্বালিয়ে কোনো ঘন করার কোনো দরকার নেই, শুধুমাত্র কয়েকটা বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে। নেড়েচেড়ে আমি দুধটাকে 5 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি। এখন আমার এই দুধটার মধ্যে 2-3টা বলক চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে আমি জেলোগুলো সেট করেছিলাম সেই পাত্রে দুধটাকে ঢেলে দিচ্ছি। তারপর আমি জেলোগুলোকে একটু নেড়েচেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি। এবার আমি পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। যখন পুডিংটা সেট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, আবার চাইলে নর্মাল ভাবেও খেতে পারেন। ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে 1 ঘন্টা রাখার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। পুডিংটাকে আলাদা করে নিচ্ছি, তার জন্য একটা নাইফ দিয়ে সাইড থেকে আমি কেটে নিচ্ছি। এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি নিজের পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। দেখেই তো নিলেন কত সহজে আর কত কম সময়ে তৈরি হয়ে গেল।
আপনাদেরকে পরিবেশন করে এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।